গৃহপ্রবেশ ধারাবাহিকে এদিনের পর্বে দেখা যাবে শুভলক্ষ্মী রান্নাঘরে এসে মনে মনে ভাবতে থাকে, আর একটু হলেই ধরা পড়ে যেতাম। মোহনা সেখানে ফ্রুট স্যালাড নিতে আসে, আর মোহনাকে দেখে শুভলক্ষ্মীর সন্দেহ হয়। মোহনার মধ্যে তো প্রেগনেন্সির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। প্রেগনেন্ট হওয়া অবস্থায় একটা মেয়ের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন আসে, কিন্তু সেই পরিবর্তন আমি তো মোহনার মধ্যে দেখতে পাচ্ছি না। এইদিকে দেখা যায় মোহনা ডোনা আর পূরবীর কাছে যায় এবং তাদের কাছে জানার চেষ্টা করে বাড়ির সকলে কে কি খেতে ভালোবাসে। এরপর পূরবী একে একে বাড়ির সকলের পছন্দ অপছন্দের খাবারের কথা বলতে থাকে। মোহনা তখন মনে মনে ভাবতে থাকে, এই ডোনা মেয়েটা খুব চালাক, ও আমাকে কেন সাহায্য করতে চাইছে সেটা আমাকে জানতে হবে। একে এত সহজে বিশ্বাস করব কিনা সেটা বুঝতে পারছি না। এরপরে মোহনা যখন পাইনঅ্যাপেল খেতে যায় তখনই শুভলক্ষ্মী চলে আসে মোহনার কাছে এবং সেখানে এসে মোহনার হাত ধরে নেয় আর বলে, তুমি না প্রেগনেন্ট, এই অবস্থায় পাইনঅ্যাপেল খাচ্ছ? আর তখনই সেবন্তী বলে, তুমি কি করে জানলে মোহনা প্রেগনেন্ট? তখন শুভলক্ষ্মী কথা ঘুরিয়ে দেয় আর বলে, আমাকে স্টেফনি আন্টি বলেছিল এ বাড়ির পুত্রবধূ প্রেগনেন্ট। ও তো শুভলক্ষ্মী প্রেগনেন্ট, তাই না? সেবন্তী তখন একটু রেগে যায় আর বলে, তুমি যে কাজ করতে এই বাড়িতে এসেছো তুমি শুধু সেই কাজে মন দাও, আর বাড়তি কোনো দিকে তোমাকে তাকাতে হবে না। এরপর মেজকাম্মা এসে বলে যে, কত লোকের মুখ বন্ধ করবে তুমি? সবাই তো এটাই ভাবছে বাড়ির বৌমা বেরিয়ে গেছে আর তার জায়গায় এই মেয়েটা এসেছে। শুভলক্ষ্মী তখন মনে মনে ভাবতে থাকে, মোহনা তো নিজেও একজন ডক্টর, তাহলে কি ও প্রেগনেন্ট নয়? এইদিকে দেখা যায় মোহনার মা আকাশকে বলে, তুই মোহনাকে ওই বাড়িতে রেখে আসলি, সবাই ওর ঠিকঠাক যত্ন করছে কিনা কে জানে। আকাশ তখন বলে, আমি মোহনার সঙ্গে ফোনে যোগাযোগ করি, আমি ওকে রেখে এসেছি ওই বাড়ির লোকের কাছে, ওর সন্তানকে যাতে অস্বীকার করতে না পারে সেজন্য। এরপর দেখা যায় সবাই মিলে ডিনার করতে বসেছে। সেবন্তী তখন শুভলক্ষ্মীকে বলে, লাকি তোমার তো কাজ হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও। তখন শুভলক্ষ্মী বলে, আসলে সবার জন্য প্রথমবার রান্না করেছি তো, খাবারটা খেয়ে সবার কীরকম রিয়াকশন সেটা একটু আমি দেখতে চাই। আর তখনই রূপক খাবারটা মুখে নেয়, মুখে নিতেই বলে, এত নুন। এরপর একে একে সবাই খাবারে দুর্নাম করতে থাকে। তখন শুভলক্ষ্মী মনে মনে ভাবে, আমি যদি ঠিকঠাকভাবে রান্নাগুলো করতাম তাহলে হয়তো আমি ধরা পড়ে যেতাম, কারণ এবাড়ির সবাই আমার রান্না খুব ভালোভাবেই চেনে, তার জন্যই আমি এরকম উল্টোপাল্টা করে রান্না করেছি। এরপর দেখা যায় ডোনা কেশবকে নিয়ে সেবন্তীর কাছে আসে আর বলে সে কিছুতেই কেশবকে খাওয়াতে পারছে না। তখন সেবন্তীও চেষ্টা করে কেশবকে খাওয়ানোর জন্য, কিন্তু কেশব খায় না। তখন মোহনা আসে, মোহনা সেবন্তীকে বলে, আমি খুব ভালো বাচ্চা সামলাতে পারি আন্টি, আমাকে দিন না, আমি একটু খাওয়াই। তখন মোহনা জোর করে কেশবকে কোলে নিয়ে নেয় এবং কেশবকে খাওয়াতে যায়, কিন্তু কেশব তো মোহনার গায়ে দুধ উতলে ফেলে দেয়। এর ফলে মোহনা রেগে যায় এবং কেশবকে ফেলে দেয়। আর তখনই শুভলক্ষ্মী এসে কেশবকে ধরে ফেলে। এই ঘটনা দেখে তো সবাই রীতিমতো অবাক হয়ে যায় আর মোহনাকে বকতে থাকে যে, তুমি যখন বাচ্চা সামলাতে পারো না তখন বাচ্চা সামলাতে এসেছো কেন? সবাই মিলে তো মোহনার উপরে একটু রাগারাগি করে। তখন মোহনা বলে, আমার শরীরটা খারাপ করছে, এই বলে সে উপরে চলে যায়। তখন ডোনা বলে, তোমাদের ওকে এত কথা শোনানো ঠিক হয়নি, যদি কথা শোনাতে হয় না তাহলে কেশবের মাকে গিয়ে শোনাও। শুভলক্ষ্মী তখন এদিকে মনে মনে ভাবতে থাকে, ভাগ্যিস আমি আজকে কেশবের সামনে ছিলাম, তাই আমি কেশবকে বাঁচিয়ে নিতে পারলাম। কিন্তু মোহনার মধ্যে আমি কোনো মাতৃত্ব ভাব দেখতে পাচ্ছি না কেন? মাতৃত্বকালীন তো একটু হলেও মাতৃত্ব ভাব আসে, কিন্তু ওর মধ্যে তো আমি একটুও দেখতে পাচ্ছি না। এরপরে দেখা যায় ঠাম্মি বলে, ও যখন রান্না বান্নাটা ঠিক করে করতে পারছে না, কেশবকে ভালোভাবে সামলাতে পারছে, তাহলে কেশবকে একটু ভালোভাবে সামলাক, আর তোমরা সবাই রান্নার দিকটা একটু দেখে নেবে। তখন সেবন্তী মনে মনে ভাবতে থাকে, শুভলক্ষ্মী তুই কেন তোর ছেলেকে ছেড়ে চলে গেলি? শুভ, তুই কি এতটাই নিষ্ঠুর? তুই কি করে চলে গেলি তোর কেশবকে ছেড়ে? এই বলে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের গৃহপ্রবেশ ধারাবাহিকটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।